কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে গড়লো তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে গড়লো তারে যত্ন করে। প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি। আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। বিশ্বনবীর বাড়ি ছেড়ে দিয়ে গাড়ে হীরাতে 6 মাস আল্লাহকে ডাকতে থাকলেন। একটাই উদ্দেশ্য, মানুষ যেন হেদায়াত, মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে, তারা যেন মানুষকে চিনতে পারে, দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায়, তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে। বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নারী যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য তিনি টানা 6 মাস গাড়ে হীরাতে ধ্যানরত ছিলেন। এরপরে কোরআন নাজিল হলো, কোরআনের আয়াত এলো, এই থেকে একটা করে শুরু হলো। ভাইরা আমার, তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে এবার যাও মানুষকে বার্তা লাগাও, বার্তা লাগাতে হবে, তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায়। কি আছে আয়াতটা পড়েছি সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আয়াতটা কি একটু খুলে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করলেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই গার্জেনকে বলা হতো তোমার বাড়িতে আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে, মেয়ে হয়েছে, ওয়াজহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত, কালো মলিন হয়ে যেত, ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, মনে হচ্ছে যেন সে লোকটা পান করেছে। কেন কেন কেন? তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না, যদি বলতো বেটা হয়েছে, ওরে বেটা, তখন এখনো অনেক বাড়িতে আছে বেটা হলে একবারে ওর মন মানসিকতা কত যে ভাল লাগে, করছে একটা বংশ মর্যাদা হলো। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার 3টা বেটি আর 4 নম্বর আর একটা বেটি হলো। এর নিয়ত ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো, মানে ও আশাই ছিল। তো 3টা বেটি, 4 নম্বরে আর একটা বেটি হলো, এটা মুর্শিদাবাদের কথা বলছি। তো 4 নম্বর বেটি হয়েছে, যেমনই হয়েছে ওর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরেই ফেলে দিলেন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল। বেটি হয়েছে তার ওর আফসোস, তার মানে এখনো জাহিলিয়াত আছে। এবার কথা হচ্ছে, হাজি বেটি দিলে তো আগেকার লোক মারতো কেন? বলছে এই জন্য মারতো, মুফাসসিরগণ বলছেন এই জন্য কয়েকটা কারণ। তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে, বড় হবে, ও বড় হয়ে পরের বাড়ি যাবে,
ঝি খাটবে, ওকে অপমান করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। শুধু তাই নয়, বিয়েও যদি না হয়, একটা মেয়ে যদি বড় হতো, একটা পড়ছিলাম ঘটনাটা বলা হয়েছে যে জাহিলিয়াতের ঘটনাটা তুলে ধরছেন যে মেয়েরা কেমন স্বাধীন, না স্বাধীন নয় কি, যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় হাঁটতে 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 হাঁটতে, তো এক জায়গায় 4টা ছেলে বসে আছে, তো 4টা ছেলে যখন বসে আছে বলছে হবে আচ্ছা মেয়েটা পেটে বাচ্চা আছে রে, বলছে হ্যাঁ আছে। তো মেয়েটার পেটে বাচ্চা আছে, তো এক কাজ কর না, মেয়েটার পেটে কি আছে জি? তো বলছে কি হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে। তো এরা তো বলছে সবাই 4-5 বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে, তখন একজনে বলছে তর্ক করে ঘোড়া ডিম করছিস, মেয়েটাকে ধর, মেয়েটাকে ধরে লে, ধর দিয়ে ওকে উলঙ্গ করে দে, দেওয়ার পেটটাকে চাকু দিয়ে চিড়েলে, দেখ ছেলে আছে না মেয়ে আছে, কেন ব্যাপার করতে যাবি? ও মেয়েটাকে ধরলো, নিয়ে আসা হলো, উলঙ্গ করে দেওয়া হলো, মেয়েটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো। সম্পূর্ণ যখন চিড়ে দিল, বাচ্চাকে বের করে দেওয়া হলো, তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে। ও বলছে দেখ ছেলে হয়েছে, আর কি মারপিট করবি বল? তো কোনো বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয়, এরকম যদি পরিস্থিতি হয়, কে চাইবে যে মেয়েকে রাখি? কেউ রাখবে না। ওই জন্য ওরা বলতো কি, যে 5 দিন 10 দিন কানবো, যত কষ্ট হয় হোক, পানি তো শুকাবে, কাঁদতে কাঁদতে আর চোখের পানি থাকবে না, তো কেঁদে নিব, কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে, এটা আমি হতে দিব না। মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগ পেত, যেটা ভারতীয় জাহিলিয়াত ছিল, যে না কোনো সম্পত্তিতে ভাগ পেত না, একদম নির্ভরভাবে তারকে অত্যাচার করা হতো, ধর্ষণ করা হতো, কোনো বাপ চেতন। আপনিও চাইবেন না। কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি। আপনার যদি এরকম হয়, তা আপনি বলবেন যে বেটি নিব না, নিবেন না। তো দেখেন, আপনার একটা মেয়ে আছে, আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, ধরলেন আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি MBBS ডাক্তার করব। আপনার আশা এটা, MBBS ডাক্তার করবে, বেটিকে ভালো করে পড়াবো, দিয়ে ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম, দেওয়ার পর পড়ছে নার্সিং কলেজ থেকে ভালো ভালো দিয়ে দিলেন। এরপরে যখন হলো, তখন আপনার কাছে ফোন আসছে, হ্যালো কি তোমার জরিনাটা কে জি? কইছে আমার বেটি। জরিনা তোমার বেটি? তো ফের শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে গেল জি, কার সাথে? আচ্ছা, ওর মেজাজটা কেমন হবে? যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব, কষ্ট করে মানুষ করব, তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আচ্ছা, এখন ওর মন মেজাজটা কেমন হবে? এখন বেটি যদি ঘর আসে, বাপ লিবে সহজে? লিবে না। সোজাই বলবে খালি আই, বস্তা বন্দি করবো, লবণ দিব, কেটে দিব, পুঁতে দেবো, গেঁড়ে দিব, এরকম বলবে না ভাষা? তারপর কিছু কথা, মানে ওই বাপও লিবে না। হাট, কেমন বেটি, আমার মুখে চুলকানি মেরেছে, ও আমার দরকার নাই। তো এটা যদি আগে আপনি মানে যদি রিপোর্ট পেয়ে যাবেন, তো আপনি নিবেন না। তো জাহিলিয়াতের যুগটাও ওই রকম, তার চাইতে বেশি ভয়ঙ্কর। ওই জন্য কোনো লোক চাইতো না যে আমার ঘরে বেটি হোক। কে না রাস্তা দিয়ে হাঁটবো, কত মানুষ কি বলবে, লজ্জায় মুখ, এই আয়াতটা পড়ে যে লজ্জাতে বাড়িতে শুধুই থাকতো না, অন্য কোনো এলাকাতে কোনো একটা গোত্র, কোনো বংশে থাকতো, যেন কেউ আমাকে টিটকিরি না মারতে পারে। এই জন্য কত খাতারনাক, ওই জন্য মেরে ফেলতো। কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি, ওটা আবার চাকু দিয়ে লয় আর কবর দিয়ে লয়, গলা টিপে লয়, কেমন দেখবেন, মেরে ফেলি কিভাবে। আচ্ছা, আপনার কটা বেটা? কারো 3টে বেটা, কারো 4টা বেটা, আছে না নাই? কথা বলেন, আছে না নেই? না নেই আপনাদের ছেলেপিলে? কথা বলবেন রে ভাই। তো ছেলেপিলে আছে 4টা বেটা, কারো 2টা বেটি, কারো 3টা বেটি আছে, কারো 7টা 8টা। এখন কিন্তু 7টা 8টা পাবেন না, এখন 2টা থেকে 3টে, আর বেশি পাবেন না আপনি। তো আগেকার 7টা 8টা, 4টা বেটা 3টা বোন, জায়গা আপনি কিভাবে ভাগ করে দিয়েছেন? কিভাবে দিয়েছেন? এবার কোন জায়গায় মারতে এলো রে? হ্যাঁ, সঠিক জায়গায় এসেছি, এবার আমি সঠিক জায়গায় এসেছি বাপ। কেমন করে? একজন বিজ্ঞ আলেম, নাম বলছি না, উল্লেখ করব না, আমি তার বক্তব্য নকল করছি। একজন বিজ্ঞ আলেম, শাইখুল হাদিস, তিনি ওয়ার্ল্ড, আর তিনি একজন বক্তাও, নাম বলছি না, তবে একটা তার বক্তব্য নকল করছি। তিনি কি বলছেন জানেন?